নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। হায়দ্রাবাদ এবং ইস্ট বেঙ্গল এই ম্যাচ নিয়ে আমি কথা বলবো। আ লিগের যে তালিকা রয়েছে, যে পয়েন্ট তালিকা রয়েছে তাতে একদম শেষের দিকে দল হচ্ছে হায়দ্রাবাদ। মোহামেডানের থেকে একটু ভালো। তো মোহামেডানের উপরে রয়েছে হায়দ্রাবাদ আর তারই উপরে রয়েছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ ১১ এবং ১২ র মধ্যে লড়াই হতে ক্লাব একের পর এক ম্যাচ জিতে চলেছে। মাঝখানে একটি ম্যাচ তাদেরকে হারতে হয়েছে। কিন্তু পাঞ্জাব এফসি বা চেন্নাইয়ের বিরুদ্ধে যেভাবে ইস্টবেঙ্গল খেলেছে এবং তাদের শেষ ম্যাচ ছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে। তো জামশেদপুরকেও তারা যেভাবে হারিয়েছে, যদিও সেই ম্যাচে অনেকগুলো গোল হতে পারত। তবে এই ম্যাচগুলো থেকে যেটা পাওয়া গিয়েছে যে লড়াকু মেজাজ ইস্টবেঙ্গলের এবং সেই আ হার না মানা মনোভাবই কিন্তু অস্কার ব্রুজো ধরে রাখতে চাইছেন এবং অ্যাটাক, অ্যাটাক আর অ্যাটাক। এটাই অস্কার ব্রুজোর মূল মন্ত্র। আমরা জামশেদপুর ম্যাচেও দেখেছিলাম যে একেবারে শুরু থেকে ঝাঁপিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররা। যদিও শুরুতে গোল তারা পাননি, কিন্তু অনেকগুলো গোল হতে পারত। দিয়ামান্তাকসের একমাত্র গোলে জয় পেয়েছিল, কিন্তু ম্যাচে ৫ থেকে ৬ টা গোল তো হতেই পারত। বিষ্ণু বা আনোয়ারের যে শটগুলো বার পোস্টে লেগে ফিরছিল, সেগুলো যদি একটাও থাকতো তাহলে তো গোলের সংখ্যাটা অনেকটা বাড়তে পারত। এছাড়াও আ নন্দকুমার তিনি মিস করেছেন। তো এই সবকিছু মিলিয়ে কিন্তু রয়েছে। তবে যেটা দেখা গিয়েছে যে পজিটিভ মনোভাব, অ্যাটাকিং খেলা, এই মনোভাব ধরেই কিন্তু হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবে অস্কার ব্রুজোর ছেলেরা। এখন প্রস্তুতিতে মগ্ন রয়েছে। বড়দিনের ছুটিও তারা কাটায়নি। আ বড়দিনেও প্র্যাকটিস করা হয়েছে। আর সেই প্র্যাকটিসে জেসন টিকেকে ডেকে নেওয়া হয়েছিল, রিজার্ভ টিমের প্লেয়ার। জেসন টিকেও কিন্তু সিনিয়রদের সঙ্গে প্লেয়ার করছেন। হয়তো হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে অন্য কোনো পরিকল্পনা রয়েছে অস্কার ব্রুজোর। এবং সেই পরিকল্পনাতে হয়তো জেসন টিকাকেও তিনি দেখে নিতে চাইবেন। লেটস সি কি হয়। এবার শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কয়েকজন প্লেয়ারকে হয়তো লোনে ছেড়ে দেয়া হতে পারে। যার মধ্যে অন্যতম সায়ন ব্যানার্জি রয়েছেন। আ একজন ডিফেন্ডারও রয়েছেন। তো এই লোনের বিষয়টি অতি অবশ্যই ক্লাব কর্তারা দেখবেন। আরো একজন প্লেয়ার বা ১ জন ২ জন প্লেয়ারের আসার কথা হচ্ছে। আ মিডফিল্ডারকে দরকার, একজন স্ট্রাইকার আনার কথাও শোনা যাচ্ছে। তবে ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা একজন মিডফিল্ডার অতি অবশ্যই খুবই প্রয়োজন রয়েছে। তো সেটা নিয়ে অনেক কথাবার্তা চলছে, অনেক জল্পনা আ কল্পনা চলছে। কোথাও একজন জাপানি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা উঠে আসছে। তো কোথাও আবার আ একজন ব্রাজিলিয়ান মিডফিল্ডারের কথা উঠে আসছে। এই সমস্ত কিছু আপনারা আমার ভিডিওগুলোতেও পেয়ে যাবেন। আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, হায়দ্রাবাদ এবং ইস্ট বেঙ্গলের ম্যাচের মধ্যে। হায়দ্রাবাদ কিন্তু এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই। তাদের কোচ তিনিও রিজাইন করেছেন। তো এখন সহকারী কোচের তত্ত্বাবধানে খেলছে হায়দ্রাবাদ এফসি। গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থেকেও কিন্তু ৫ গোল খেয়ে হারতে হয়েছে এবং তাদের এই ২ গোলের যিনি কান্ডারি সেই এডমিলসন কোরিয়া, তিনি কিন্তু ভয়ংকর হয়ে উঠতে পারেন। তার ক্ষমতা রয়েছে ভয়ংকর হয়ে ওঠার। ফলত এই আ এডমিলসনকে নিয়ে কিন্তু চিন্তা করতেই হবে ইস্টবেঙ্গলকে। তাকে কিভাবে মার্কিং এ রাখবে। এই মার্কিং এর কাজটাই কিন্তু খুব ভালো করতে পারেন রাকিব। কিন্তু সেই রাকিবকে পাওয়া যাবে না এই ম্যাচে। বিকল্প ভাবতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। এখন তার পরিবর্তে কাকে খেলানো হবে? নিশু কুমারকে হয়তো খেলানো হতে পারে এই ম্যাচে। অপরদিকে হেক্টর ইউএসকে তাকেও পাওয়া যাবে না। তো আমার যেটা মনে হয় যে আনোয়ার আলীকে আবারও হিজাজির সঙ্গে ডিফেন্সে নামিয়ে নিয়ে আসা হবে। আনোয়ার কয়েকটি ম্যাচ আমরা দেখলাম, কখনো মিডফিল্ডে, কখনো রাইট ব্যাকে খেলেছেন রাকিব উঠে যাওয়ার পরে। কিন্তু এই ম্যাচে, হায়দ্রাবাদ ম্যাচে হয়তো তাকে আবারও ডিফেন্সে নামিয়ে নেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে মিডফিল্ডের থেকে অপারেট করবেন, কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অপারেট করবেন আ স আ ক্লিটন সিলভা, যেমনটা তিনি করছেন। ক্লিটন সিলভা হয়তো গোল পাচ্ছেন না। তিনি আগের দিনেও প্র্যাকটিসের শেষে বলে গিয়েছেন যে তার গোল পাওয়াটা বড় বিষয় নয়। টিম জিতছে এটাই বড় বিষয় এবং সেই জেতাতে তার যদি কোনো কন্ট্রিবিউশন থেকে থাকে আ সেটাই অনেকখানি তার জন্য। যদিও সমর্থকরা ক্লিটনের কাছ থেকে একটা গোল চাইছেন। ক্লিটন সিলভা তিনি পরিশ্রম করছেন। আগের থেকে অনেক বেশি ফিট, তিনি গোটা মাঠ দৌড়চ্ছেন, ভালো পাস দিচ্ছেন। এই সমস্ত কিছু কিন্তু দেখে কোচও সন্তুষ্ট তার খেলাতে। সব মিলিয়ে কোচ তার রণকৌশল সাজাচ্ছেন হায়দ্রাবাদের বিরুদ্ধে। কিন্তু আবারও বলব, তার রণকৌশল একম এবং দ্বিতীয়ম, সেটা হচ্ছে অ্যাটাক, অ্যাটাক, অ্যাটাক। আক্রমণের ঝড় তুলে হায়দ্রাবাদকে লন্ডভন্ড করে দিতে চান ইস্টবেঙ্গল কোচ এবং বছরের শেষ ম্যাচ, শেষ অ্যাওয়ে ম্যাচ অতি অবশ্যই জিততে মরিয়া ইস্টবেঙ্গল। কারণ জানুয়ারি মাস কিন্তু ইস্টবেঙ্গলের জন্য
অনেক তাবড়ো টিম অপেক্ষা করছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য। মোহনবাগানের সঙ্গে খেলা রয়েছে, বেঙ্গালুরু এফসি কিংবা মুম্বাই সিটি এফসি। তো বড়, বড় ম্যাচ রয়েছে। আ তুলনামূলকভাবে অনেক কঠিন টিমের বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল চাইছে যত বেশি সম্ভব এই সময়ে জয় তুলে নেওয়া। সেটা ইস্টবেঙ্গল কোচ আগেও বলেছিলেন। যেটা তারা এতদিন স্বপ্ন দেখছিলেন সেটা এখন তাদের লক্ষ্য সুপার 6। তো এই সুপার 6 এর লক্ষ্য যদি বজায় রাখতে হয়, যদি স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে অতি অবশ্যই হায়দ্রাবাদ ম্যাচ জিততেই হবে। এবং হায়দ্রাবাদকে যতটা সম্ভব আ বড় গোলে ম্যাচ হারাতে হবে। তাহলে দাপটটা তাদের বজায় থাকবে। কনফিডেন্স নো ডাউট তাদের আরো বেশি বিল্ড আপ হবে। এবং এক্ষেত্রে আমি বলব যে নন্দকুমার যে ভুলটা করছে সেই ভুলটা আশা করি আর তিনি করবেন না। তীরে এসে তরি ডোবানো বা শেষ মুহূর্তে গিয়ে তিনি ফিনিশিং করতে পারছেন না। তো যদি আরো আরো ভালো তিনি ফিনিশ করতে পারেন তাহলে ইস্টবেঙ্গলের গোলের সংখ্যা আগামী দিনে আরো ভালো হবে, বাড়বে। অতি অবশ্যই বলব বিষ্ণু যে পারফরম্যান্স করছে সেই পারফরম্যান্স তিনি যদি দিতে পারেন এবং সামগ্রিকভাবে ইস্টবেঙ্গল টিম হিসেবে যেটা খেলছে সেটা কিন্তু অসম্ভব ভালো এবং একটা একটা স্পিরিট রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের, একটা পজিটিভ স্পিরিট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই স্পিরিটটাকেই ধরে রাখতে চাইছেন অস্কার ব্রুজো। অস্কার ব্রুজো তিনি যে কত বড় কোচ সেটা নিশ্চয়ই গোটা দেশের ফুটবলার সমর্থকরা, ফুটবলাররা এখন বুঝতে পারছেন এবং তার রণকৌশল নিয়ে নিত্য নতুন কাটাছেঁড়া চলছে যে তিনি কোন ম্যাচে কি রণকৌশল তৈরি করছেন, তৈরি রাখছেন। তার আস্তিনে কোন তীর তিনি বার করবেন সেটা বিপক্ষ টিমের কোচের পক্ষে আ অনুমান করাটা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় না যে হায়দ্রাবাদ এফসির যিনি সহকারী কোচ রয়েছেন তার পক্ষেও খুব একটা আ সম্ভব হবে। যদিও কাউকেই এক্ষেত্রে আ ছোট করতে চান না ইস্টবেঙ্গল কোচ। কারণ হায়দ্রাবাদও ভালো টিম যথেষ্টই। হয়তো তাদের ডিফেন্সে কিছুটা সমস্যা রয়েছে। যে কারণে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২ গোলে এগিয়ে গিয়ে ৫ গোলে খেয়ে হারতে হয়েছে। কিন্তু তারা পরবর্তী ম্যাচ খেলতে নিঃসন্দেহে আরেকটু প্রিপারেশন নেবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যেহেতু খেলা। তারাও চাইবে লিগের যতটা উপরের দিকে ওঠা যায়। ইস্টবেঙ্গলও কিন্তু চাইছে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে বজায় রাখতে অর্থাৎ লক্ষ্য সুপার 6। সুপার 6 এ উঠতে হলে হায়দ্রাবাদকে হারাতেই হবে ইস্টবেঙ্গলকে এবং সেই লক্ষ্যেই হায়দ্রাবাদের উদ্দেশ্যে পাড়ি দেবে ইস্টবেঙ্গল টিম। এই মুহূর্তে তারা প্র্যাকটিসে ব্যস্ত রয়েছে। হায়দ্রাবাদ ম্যাচে প্রিপারেশন চলছে। পুরোদমে প্রিপারেশন চলছে ইস্টবেঙ্গল কোচের তত্ত্বাবধানে। চোটাঘাত সমস্যা রয়েছে, কাঠ সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। তার একটাই লক্ষ্য সুপার 6 এবং ৩ পয়েন্ট। এই ৩ পয়েন্টের লক্ষ্য নিয়েই হায়দ্রাবাদে পাড়ি জমাবে ইস্টবেঙ্গল। অতি অবশ্যই আবারও বলব যে হায়দ্রাবাদের যে এডমিলসন কোরিয়া তাকে কিন্তু নজরে রাখতে হবে। পিভি বিষ্ণুর জন্য নিঃসন্দেহে একটা মার্কিং তো রাখবেই। কারণ যেভাবে তিনি ভয়ংকর হয়ে উঠছেন তো তাকে গোটা দেশের মানুষ দেখছেন, গোটা দেশের ফুটবল সমর্থকরা দেখছে, আইএসএল এর সমস্ত টিম তাকে দেখছে। তো তার জন্য বিশেষ কোনো পরিকল্পনা থাকবে। আরেকটা পরিকল্পনাও কিন্তু রাখতে হবে ইস্টবেঙ্গল কোচকে। দিয়ামান্তাকোসকে দিয়েই হয়তো ম্যাচ শুরু হবে এবং এক্ষেত্রেও দিয়ামান্তাকোস এখনো যেহেতু পুরোপুরি ৯০ মিনিট খেলার মতন ফিট হননি। পরবর্তীতে হয়তো দেখা যাবে আবারও যেভাবে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলা হয়েছিল সেক্ষেত্রে কিছুটা সময় পরে তাকে তুলে নেওয়া হয়েছিল গোল হয়ে যাওয়ার পরে। এক্ষেত্রেও হয়তো তেমন হতে পারে। বা হয়তো দিয়ামান্তাকোস আর জেসেন্টিকে বা ডেভিডকে দিয়ে শুরু হতে পারে। এমন কিছু পরিকল্পনা হয়তো অস্কার ব্রুজো সাজাতে পারেন। এক্ষেত্রে আবারও বলব যে নাওরেম মহেশকে দিয়ে কিন্তু এই ম্যাচ শুরু নাও হতে পারে। আ তবে এটা ঠিক যে নাওরেমকে হয়তো খেলানো হতে পারে যেহেতু আনোয়ারকে আ ডিফেন্সে নিয়ে যাওয়া হবে। হেক্টর চোটের জন্য, কার্ডের জন্য তিনি খেলতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো নাওরেমকে খেলানো হলেও হতে পারে। তবে আমার মনে হয় চান্স খুবই কম। নাওরেমকে হয়তো পরিবর্ত হিসেবে নামানো হতে পারে এই ম্যাচে, হায়দ্রাবাদ ম্যাচে। এখন দেখা যাক কি হয়। আগামী দিনে আরো কোনো আপডেট পেলে অতি অবশ্যই আপনাদের দেব এবং ট্রান্সফার উইন্ডো নিয়েও বলব। অনেক কিছু ছড়াচ্ছে, জল্পনা ছড়াচ্ছে। আবার নতুন কোনো প্লেয়ারের নাম শুনলে সঙ্গে আমি দেব আপনাদেরকে। আ তো নো ডাউট এমন কিছু খবর পেলে নিঃসন্দেহে দেব। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।